স্টার্ট ক্লাস 8 স্টুডেন্টস তোমাদের আজকে এক্সারসাইজ 13.1 এর থার্ড ভিডিও। কারণ আগের দুটো ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, সেখানে উৎপাদক কিভাবে করতে হয়, উৎপাদক কথার অর্থ কী সেগুলো আলোচনা করা হয়েছে। কেউ না দেখে থাকলে বা নতুন কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে বা প্লে লিস্টে ক্লাস 8-এর 13.1 দেখে নেবে। এই এক্সারসাইজটি বিশেষভাবে ইম্পর্ট্যান্ট এই কারণেই যে এই উৎপাদক বা ফ্যাক্টরাইজ এগুলো কিন্তু পরবর্তীতে তোমাদের খুব কাজে লাগবে। 9-এ তো সরাসরি চ্যাপ্টার আছে, 4টে চ্যাপ্টার আছে, তাছাড়া তোমাদের বিভিন্ন সময় অন্য অঙ্ক করতে কাজে লাগে। তাই এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভালো করে দেখে নিও। তো আজকে আমার হিসাবে 2 রোমান 11 দিয়ে স্টার্ট হবে। 2 রোমান 11-এর যে কোশ্চেনটা আছে এরকম, x+1 ইন্টু x+9 ইন্টু x+5 হোল স্কয়ার। এই যে x+5 হোল স্কয়ার মানে এখানে দুটো আছে, x+5 ইন্টু x+5। কারণ জাস্ট আগের ভিডিওতে 2 এর রোমান 10-এ আমি তোমাদের বলেছি যে সেখানে বিষয়টা কীরকম ছিল, যে দুটো দুটো করে ভাগ করে নেবে। কিন্তু এখানে এই সরাসরি এই দুটোকে, আর এখানে দুটো আছে হোল স্কয়ার, এই দুটোকে যদি একসঙ্গে নাও তাহলে দেখবে তোমরা থার্ড স্টেপে গিয়ে মিল পাবে, সেকেন্ড স্টেপে মিল পাবে। এই দুটোকে যদি আমি গুণ করি বা মাল্টিপ্লাই করি, এখানে গুণ সম্পর্ক আছে, তাহলে x² প্লাস 10x প্লাস 9 আসবে। তোমরা রাফে গুণ করে দেখবে এটাই আসবে। আর এটা a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেললে a² প্লাস 2ab প্লাস b² 2ab মানে এখানে 10x প্লাস b² মানে 5² 25 আসবে। আর 63 এখানে ছিল, সেটাই আমি লিখলাম। তো এখানে এইটুকু জায়গা দেখো x² প্লাস 10x, আর এখানেও এইটুকু জায়গা দেখো x² প্লাস 10x সেম আছে। এই সেম পার্টটাকে আমি a ধরবো। a এখানে লিখতে পারবে না, আমি বুঝলাম। এটা যদি a ধরি তাহলে a প্লাস 9 হলো, এখানে a প্লাস 25 হলো। ঠিক তাই দেখো a প্লাস 9 আর a প্লাস 25 আর প্লাস 63 ছিল, যেটা আমরা ধরেছি x² প্লাস 10x তাকে a ধরেছি। কথাটা লিখে নেব, ধরি x² প্লাস 10x ইকুয়াল টু a। নিশ্চয়ই বুঝতে পারছো আগেরটার সঙ্গে মিল আছে। আবার এই দুটোকে গুণ করে নিতে হবে, তার সঙ্গে 63 প্লাস লিখব। এই দুটোর গুণফল হবে a² প্লাস 9a প্লাস 25, এখানে পুরো গুণটা আমি দেখিয়েছি, প্লাস এই যে 9 দিয়ে 25কে গুণ করলে হবে 225 প্লাস 63। এই দুটোকে যদি একসঙ্গে আমি যোগ করে দিই তাহলে 288, আর এই দুটোকে যদি একসঙ্গে করি দুটোই a আসে, তার মানে এটা কত হলো 34a, আর এটা a² থাকলো। এবার এটাকে ভাঙিয়ে 288কে ভাঙিয়ে আমার এই 34টুকু আনতে হবে। তো কি করে ভাঙলাম আমি, এখানে দেখো এখানে ভাঙার চেষ্টা করেছি, মানে এটাকে উৎপাদকে ভাগ করে নিয়েছি। মানে এই 288-এর উৎপাদকগুলো কি কি আসে এখানে তোমরা নিশ্চয়ই এটা জানো, এটা দেখলেই বুঝতে পারবে। এখানে প্রথমে আসলো আমার 4টে 2, তো 4টে 2 যদি ইন্টু করি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, এই পর্যন্ত 16, আর এখানে নিচে আছে 18। আর আমি ভাঙিনি কেন, আমি বুঝে গেলাম 16 আর 18 যোগ করলে এই যে 34 আসবে। সেই জন্য আমি আর ওটা বিশেষ করে ভাঙলাম না, তাহলে আমাদের 34 মিলে গেল। কি দিয়ে? 16 আর 18 দিয়ে। 16 আর 18 যোগ করে 34, 16 আর 18 গুণ করে আসবে 288। এটাই হলো উৎপাদকের মূল কথা। তার এর সঙ্গে একটা a ছিল, আমিও এখানে a দিলাম। তারপরে এই a 16-র সঙ্গে গুণ হয়ে 16-এ, এই a 18-এর সঙ্গে গুণ হয়ে 18-এ। এখানে যেহেতু সব সাইন প্লাস, এখানে সবগুলোই প্লাস হবে। প্লাস থাকলে তো কোনো প্রবলেম নেই। দেখো এই দুটোর সঙ্গে এই দুটো থেকে আর এই দুটো থেকে আমরা কমন নেব, যেটা বলেছি আগে। এই দুটো থেকে a কমন যায় নিলাম, এখানে থাকে একটা a, এই a কমন গেছে, থাকে 16। আর এখানে a নিতে পারবো না কারণ এখানে কোনো a নেই, তাহলে কী নেব? 18। 18 কমন নিলে থাকবে a, আর 18 দিয়ে কমন মানে ভাগ করা, এটাকে ভাগ করলে দেখো 18 দিয়ে ভাগ করলে এখানে 16 থাকে, তার মানে এখানে 16 থাকলো। তাতে আমার এই ভেতরের দুটো মিল পেয়ে গেলাম, তাই কি না? তো যেহেতু মিল পেয়েছি এই দুটোকে আবার কমন নিলাম। কমনের পর বাকি জিনিস একটা ব্র্যাকেটে রাখতে হয়, এটাই হলো কমন কথার অর্থ। তো যাতে এখানে গুণ সম্পর্ক আসলো, কমন মানে এই দুটো আবার গুণ করলে আমরা এই রাশিটা পাবো। তো যাই হোক, এখানে আমি উত্তর লিখব না, কারণ a আমরা ধরে নিয়েছিলাম। কাকে ধরেছি? x² প্লাস 10xকে a ধরেছি, সঙ্গে 16। আবার a কোনটাকে ধরেছিলাম? x² প্লাস 10xকে a ধরেছি, সঙ্গে 18 ছিল, 18 লিখেছি, এখানে 16 লেখা হয়েছে। এটা কেন হঠাৎ এই কথাটা কেন এলো নিজে নিজে প্রশ্ন করবে।
অঙ্কে এমন কিছু লেখা যাবে না যেটার কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, এইটুকু জায়গায় যে লিখেছি তার ব্যাখ্যা আছে, এটা এ এর মান বসিয়ে আমরা পেয়েছি, তাই কথাটা লিখে দিয়েছি। তারপরে তোমরা যখন এই অবস্থায় আসলো, যদি এখানে স্কোয়ার থাকে মিনিমাম, তাহলে কিউব থাকলে কিন্তু অন্য মেথডে উৎপাদক হয়, সেটাকে জিরো মেথড বা ভ্যানিশিং মেথড অনেকে অনেক কিছু বলে, সেটা কিন্তু তোমরা ভাববে না। এখানে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার স্কোয়ার থাকলে ভাববে আবার মিডিল টার্ম ফ্যাক্টর যেভাবে আমরা অঙ্কগুলো করি সেরকম যায় কি না। তো দেখতে পাচ্ছি 16কে 8 দুগুণ 16, 8 আর 2 যোগ করলে আমরা 10 পাবো, এটা তো যাচ্ছে। কিন্তু 18কে ভাঙলে 18কে ভাঙা যায় 3 6 18 আর 9 দুগুণ 18, এই দুটোর মধ্যে কোনোটাই যোগ করে 10 পাওয়া যাচ্ছে না, তাই এটাকে আমরা ভাঙতে পারবো না, কিন্তু এটাকে আমরা ভাঙবো। 16কে ভাঙবো 8 আর 2 দিয়ে, তাই দেখো এই পার্টটা আবার আমি মিডল টার্ম করছি। তো বাকিটুকু তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। এই যে এখান থেকে ভেঙে নিয়ে তারপরে কমন নিলাম, কমন নিয়ে সেইটার আবার এখানে x+8 কমন গেল, x+2 আর পাশের এটা থেকে গেল, এটাই হলো এটার উত্তর। এবার 2 এর 11, এই অঙ্কগুলো একটু বড় হয় কিন্তু শিখে রাখতেই হবে, ক্লাস 9-এ লাগবে। এই অঙ্কটি আমি কমপ্লিট করিনি, কারণ এটা হচ্ছে এই যে 10 আর এই যে 11 করালাম একদম সেরকমই। এখানে 4টা পদের মধ্যে দুটো দুটো করে একসঙ্গে নিতে হয়, তো এখানে এক্স একা আছে, এটাও একটা পদ, এটা একটা পদ, এটা একটা, এই 4টা পদ গুণ সম্পর্কে থাকলে যে কোনো দুটো দুটো জোড়া করে নেবে। আমি জোড়াটা করে দিয়েছি, এক্সের সঙ্গে x+9কে নেবে, এই যে আমি দাগ দিয়ে রেখেছি, আর x+3 আর x+6 একসঙ্গে নেবে, নিয়ে গুণ করে আগের দুটোর মতোই স্টেপ ওয়াইজ এগিয়ে যাও, আশা করি হয়ে যাবে। না পারলে আমাকে কিন্তু কমেন্টে লিখবে, হয়ে গেলেও কমেন্টে লিখবে যে আমি পেরেছি। এবার চলে আসি, এবার একটা নতুন অঙ্ক। কীরকম এটা বুঝতে হবে। এক্স স্কোয়ার, যদি সামনে এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স বাদ দিয়ে বাকিটাকে বলা হয় তার সহগ, এটা আমাকে মিলাতে হয়। এতক্ষণ শুধু সংখ্যা ছিল জন্য আমি এই কথা বলিনি, এরকম যদি থাকে তাহলে এখানে যার স্কোয়ার তাকে ছাড়া বাকিটাকে সহগ ভাববে। তাহলে 2a মেলাবো কি দিয়ে, এখানে এতক্ষণ সংখ্যা ছিল কখনো 8 কখনো 10 কখনো 16, কিন্তু এখন সেটা না থেকে a+b ইন্টু a-b আছে। তো যদি আমাদের এখানে 12 থাকতো, আমরা 12কে 6 × 2 করে নিয়ে 6-এর সঙ্গে 2 যোগ করে বা বিয়োগ করে এটা মেলাতাম। তো এখানে তো এই রকম করে গুণ সম্পর্কেই দেওয়া আছে a+b ইন্টু a-b, তাহলে এই দুটোকে যোগ বিয়োগ করে 2a আসে কিনা সেটা বুঝতে হবে। কথাগুলো ভালো করে চিন্তা করবে, কি করে 2a আসে। a+bটাকে আমি প্লাস দিয়ে গুণ করলাম, আর a-bটাকে আমি এটাকেও যদি আমি প্লাস দিয়ে গুণ করি তাহলে এটার গুণফল কি হবে, প্লাস দিয়ে গুণ করলে a+b আর এটা a-b। এবার দুটোকে যদি আমি যোগ করি, b আর b কাটলো, কত আসলো 2a। তাহলে এই 2a আমি পেলাম, এই যে এখানে আমার 2a দরকার, পেলাম। কি কি করে পেলাম, প্রথমটা a+b এর সঙ্গে পরেরটা a-bটাকে আমি যোগ করেছি, এটা করে 2a আসে। আবার এখানে আমি দেখাচ্ছি a+b, এটা প্লাস দিয়ে গুণ করলে a-b, -b প্লাস b কাটলো, আসলো 2a। 2a আসলো কোনটা দিয়ে, এই বক্সের জিনিসটা দিয়ে 2a আসলো। তো এবার দেখো সেটাই আমি এই 2 এর পরিবর্তে লিখব। কি লিখব, আমি এখানে লিখছি এক্স স্কোয়ার মাইনাস এই 2a কোনটা, এই বক্স, এই বক্স বলতে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, প্রথমে a+b তারপরে প্লাস a-b, এইটার অর্থ 2a, তাই এর পাশে x আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x লিখলাম। বাকি কোনটা থাকে, এটা তো লিখতেই হবে, কি আছে a+b ইন্টু a-b। এই কথাগুলো এখন মুছে দিই, কোনো দরকার পড়লো না, এখন আর লাগবে না। তাহলে এইটার থেকে আমি এই অংশটা লিখলাম, এর অর্থ 2a, আমাদেরও এখানকার অর্থ 2a, 2 এর সঙ্গে x গুণ হলো, এটা মিটিয়ে দিলাম। এবার এই x এই পুরোটার সঙ্গে ইন্টু রিলেশনে আছে, তাহলে x একবার a+bর সঙ্গে ইন্টু হবে, আর একবার x কার সঙ্গে হবে, এই a-bর সঙ্গে ইন্টু হবে। তো সেটাই লিখছি, এক্স স্কোয়ার সামনে মাইনাস আছে, এটা মাথায় রাখবে, -a+b এর সঙ্গে x গুণ করে নিলাম, আর এই মাইনাস দিয়ে প্লাসকে ইন্টু করলে এখানে মাইনাস হবে, এখানে কি আছে a-b, তার সঙ্গে xকে নিয়ে নিলাম, আর মাইনাস এটা আছে, এটা লিখলাম ক্লিয়ার করে a+b ইন্টু a-b। তো এবার দেখো তোমরা এখানে দুটো আর এখানে দুটো পার্ট,
এই সাইনের দুই দিকে দুটো ধরবে আর এই সাইনের দুই দিকে দুটো। তো এখান থেকে এই দুটো পার্ট থেকে কি কি কমন যায়, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নিতে পারি। কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ এক্স স্কোয়ার গেলে আর একটা এক্স থাকে, কমন যাওয়া মানে কিন্তু ভাগ করা। যাই হোক, তারপরে কি থাকে মাইনাস, এখান থেকে এক্স কমন নিয়েছি, কি পড়ে থাকে এ প্লাস বি। আর এই দুটো অংশ থেকে এ মাইনাস বি আর এ মাইনাস বি কমন যায়, এখানে এক্স যদি কমন নেই, এদিকে দেখো এর মধ্যে কোনো এক্স নেই, তাই এখানে এক্স কমন নিয়ে আমার লাভ নেই। তাহলে কি কমন নিলাম আমি, এ মাইনাস বি আর এই এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি। এখানে সাইনটা প্লাস আছে, আমি ভুল করে মাইনাস দিয়েছি, এটা প্লাস দিতে হবে। এখানে এসে বুঝতে পারলাম যে সাইনটা ভুল দিয়েছি। যাই হোক, এ মাইনাস বি আর এ মাইনাস বি কমন নিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কি পড়ে থাকলো এখানে এক্স, আর কি আছে এখানে প্লাস, আর এটা চলে গেছে মানে কি পড়ে থাকবে এ প্লাস বি। এবার দেখো তো যে সরি এখানে কেন প্লাস হবে, দেখো সামনে যদি মাইনাস থাকে, প্লাস থেকে যদি মাইনাস কমন নেওয়া যায় সাইন উল্টে যায়, অথবা এখানে মাইনাস দিয়ে ভেবে দেখো মাইনাস ইন্টু মাইনাস কী হবে প্লাস, তাই সাইনটা খেয়াল রাখবে। তো এটার এটা সেম হলো কি না, হয়েছে, সেটাই কমন নেব, কি এক্স মাইনাস এ প্লাস বি। আর এখানে কি বাদ থাকলো সেটা পুরোটা আর একটা ব্র্যাকেটে ঢুকবে এক্স, এখানে থাকলো মাইনাস, এখানে থাকলো এ মাইনাস বি। তো এখানে ছেড়ে দেব না, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দেব। তাহলে গুণ করলে আমরা কি পাবো, এখানে এক্স মাইনাস দিয়ে এটা গুণ করলে মাইনাস এ আর মাইনাস বি, নিশ্চয়ই গুণ জানো। আবার এখানে যদি আমি গুণ করে দিই, এই মাইনাস দিয়ে ব্র্যাকেটটা তুলে দেব, তাহলে এক্স মাইনাস এ মাইনাস ইন্টু মাইনাস কী হয় প্লাস বি। এটাই হলো তোমাদের এই উৎপাদকের উত্তর। এখানে দুটো উৎপাদক পেলাম, সেটা এটা আর এটা। এবার ওই একই জিনিস দেখো, ডান দিকে যেমন এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি ছিল, এখানে ওই রকমই রাশি আছে, সেটা কি আছে এ প্লাস থ্রি বি এ মাইনাস টু বি। আর এখানে যেহেতু এক্সের মাথায় স্কোয়ার আছে, তাই এক্স বাদ দিয়ে বাকিটাকে সহগ বলবো, সেটা কি বি, বি মেলাতে হবে। তো আমি দেখো এটা দিয়ে বি মিলিয়েছি, কি করেছি এটাকে প্লাস নিয়েছি প্রথমটা, আর দ্বিতীয়টাকে মাইনাস নিয়েছি। দেখি তোমাদের জন্য, এটাকে প্লাস নিয়েছি, দেখো এ প্লাস থ্রি বি, এটা প্লাস, আর পরেরটাকে মাইনাস দিয়ে লিখেছি এ প্লাস টু বি। এটা সলভ করে বি আসে কি না দেখো, এ প্লাস থ্রি বি মাইনাস দিয়ে এটা ইনটু করে দিলে মানে গুণ করে দিলে মাইনাস এ মাইনাস টু বি, প্লাসে আর মাইনাসে কাটলো, থ্রি বি থেকে টু বি গেলে কি পড়ে থাকলো বি। দেখো এই বিটা পেলাম কোনটা দিয়ে, এই বক্সের জিনিসটা দিয়ে বি পেলাম। সেই বক্সের জিনিসটাই আমি এখানে লিখেছি, কারণ আমার এখানে বি আছে, মেলাতে হবে। বি এর সঙ্গে কি আছে এক্স, তাই এটার সঙ্গে আমি এক্স দিলাম, আর বাদ বাকি এই যে মাইনাস থেকে এই পার্টটা এখানে লিখলাম। এবার চলে আসো, এই মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলব, কীরকম মাইনাস ইন্টু এটা, এই যে মাইনাস ইন্টু এ প্লাস থ্রি বি, আর এই যে বাইরে এক্স আছে ব্র্যাকেটের পাশে, এটা কিন্তু অবশ্যই এর সঙ্গে একবার গুণ হবে, আবার এর সঙ্গে একবার গুণ হবে। আর এই মাইনাস ইন্টু মাইনাস কী হলো প্লাস, আর এখানে মাইনাস যা আছে তাই, সাইনগুলো সতর্কভাবে দেখে নেবে। এবার এই পুরো পার্টটা থেকে কি কমন যায়, এখান থেকে এক্স আর এখানেও এক্স আছে, তাই এক্স কমন নিলাম। আর একটা এক্স এখানে থাকে, তাই লিখলাম মাইনাস মাইনাস, কারণ আমি এখানে প্লাস এক্স কমন নিয়েছি, আর এ প্লাস থ্রি বি কমন নিয়ে নিই, এটা থাকলো। এখান থেকে এ প্লাস টু বি আর এ প্লাস টু বি দেখতে পাচ্ছি, সরি এটা হবে থ্রি বিটা টু বি হবে, লিখতে ভুল হয়েছে। তাহলে এ প্লাস টু বি আর এ প্লাস টু বিটা কমন নিলাম, এখানে কি থাকলো এক্স, এখানে কি সাইন আছে মাইনাস, কারণ প্লাস কমন নিলে সাইনের কোনো চেঞ্জ হয় না, আর এ প্লাস থ্রি বি এখানে থেকে গেল। তো এবার দেখো এই পুরোটা মিলে গেছে, এই পুরোটা আমি কমন নিয়ে এখানে লিখেছি। বাকি কি থাকলো এক্স, আর একটা ব্র্যাকেটে এক্স প্লাস দিয়ে এ প্লাস টু বি এ প্লাস টু বি। এবার আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি, এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি, এক্স প্লাস এই যে প্লাস দিয়ে ইন্টু করলে প্লাস এ প্লাস টু বি। এটাই হলো এই উৎপাদকের উত্তর। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরের অঙ্ক আছে, নেক্সট ভিডিওতে আমি পরের অঙ্কটা বুঝিয়ে দিব, নাহলে ভিডিওর লেন্থ বড় হচ্ছে। তো যদি আমার বোঝানো অঙ্ক তোমরা মিনিমাম বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে
এবং কমেন্ট করবে আর কিভাবে করলে তোমাদের সুবিধা হয় বা আর কোন চ্যাপ্টার তাড়াতাড়ি করলে সুবিধা হয়। তাহলে আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ।